Ashit Samdosha, DJ Bapi, Dusha 1 number pole. আপনাদের তো প্রত্যেকের ঘরে সন্তান আছে, কি গো মায়েরা নেই? হ্যাঁ, তাহলে 24 বছরের একটা যুবক, সেই 24 বছরের যুবকটা তিনি এই জগজীবের জন্য, হরিনাম বিতরণের জন্য তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। যখন রাতের অন্ধকারে ঘরে সুন্দর একটি স্ত্রী, যার নাম হলো বিষ্ণুপ্রিয়া, ভাবো এগুলো ভাববার কথা আছে যে এত সুন্দর একটা স্ত্রী থাকতে রাতের অন্ধকারে যখন গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার পাশ থেকে উঠে চলে গেলেন, হঠাৎ বিষ্ণুপ্রিয়ার হাতে পড়ল ওই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের নূপুর। কি প্রভু কই? প্রভুর চরণের নূপুর, কিন্তু প্রভু কই? হঠাৎ হঠাৎ একটু পরে দেখতে পেল প্রভুর, গৌরাঙ্গ মহাপ্রভুর গলার মালা, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তো এখানে নেই। তখন তিনি জানতে পারলেন যে মহাপ্রভু নেই, মহাপ্রভু চলে গেছে। চিৎকার করে বলে উঠলেন, মা গো, ও গো মা, হরি বল হরি বল, চলে গেছে মা গো, ওগো ওগো মা, মা গো মা। তোমার নিমাই যে আর নেই মা, সে যে আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে মা। না না মা না, চিৎকার করে বলে উঠলেন সচিমাতা, পাগলিনীর মতো হয়ে গেলেন, নয়নে জলে বুক ভাসে, চিৎকার করে বলছে, নিমা যাস না, নিমাই চলে যাস না। সচিমাতা নাকে দেখি থাকতে পারে মা? যার এতগুলো সন্তান মারা গেল, বিশ্বরূপ ছিল সেও চলে গেল, পাবো থাকার মধ্যে ওই নিমাইয়ের মদন প্রাণে তাকিয়ে মা আমার বেঁচে আছে। সেই নিমাইও যদি চলে যায় মাকে না জানিয়ে, তাহলে মা কি আর মা থাকতে পারে গো? পাগলিনীর মতো রাতের অন্ধকারে খুঁজতে লাগলে নিমাই 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 বলিতে বলিতে চতুর্দিকে খুঁজছে। হঠাৎ খুঁজতে খুঁজতে অচৈতন্য হয়ে পড়ে গেলেন মা। নিমাই রে বাবা, নিমাইয়ের যখন বয়স 24 বছর, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স 14 বছর। কত ছোট একটা মেয়ে, সে কি জানে সংসারের, সে কি বোঝে? সেই দিন যখন চলে গেল,
ঠিক এমতো সময় বিষ্ণুপ্রিয়া শাশুড়ি মাতার এই অচৈতন্য অবস্থা দেখে ছোট্ট একটা বাচ্চা মেয়ে, যার বয়স কিনা 14 বছর, কোনো রকমে শাশুড়ির মাথাটা কোলের মধ্যে নিয়ে চোখে মুখে জল দিচ্ছে। মা, শক্ত হও, তোমার নিমাই যে আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না মা। তোমার নিমাই তোমার কাছে ফিরে আসবে আসবে মা। ও মা, হঠাৎ বিষ্ণুপ্রিয়া তার সই কাঞ্চনাকে দেখে কোনো রকমে দুজনে মিলে গৃহের মধ্যে নিয়ে গেলে। দেখো, সত্যি যদি হৃদয়ে ভক্তি থাকে না, ভগবানের কাছে যেতে লাগে না গো মা। আপনার হৃদয়ে যদি ভক্তি থাকে, ভগবানের কাছে হেঁটে আপনাকে যাওয়া লাগবে না, ভগবান নিজেই আপনার কাছে আসবে। এই দেখুন, বিষ্ণুপ্রিয়া স্বামী সেবা কাকে বলে দেখো। ছোট্ট একটা 14 বছরের মেয়ে, স্বামী যখনই চলে যায়, ব্রহ্ম মুহূর্তে ভোরবেলা গঙ্গায় স্নান করে সেই ভিজে বসনে ভিজে কাপড়ে গোবিন্দ মন্দিরে গিয়ে গোবিন্দের চরণ দুখানি জড়িয়ে ধরে আর সেই নাম জপে করছে। সেই যে মহামন্ত্র, যে নাম, সেই নাম জপ করছে। আর নাম জপ করছে, আর একটা একটা করে 16 নাম 32 অক্ষর যখন বলা হয়ে যাচ্ছে, সেটাকে একটা একটা করে ধান, সেই ধান ছাড়িয়ে চাল বের করে নখ দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 অক্ষর যখন বলা হয়ে যাচ্ছে, ঠিক তখনই একটা ধান চাল বের করে নখ দিয়ে পাশে রেখে দিলেন। সেই ব্রহ্ম মুহূর্তে থেকে ভিজে বসনে, ভিজে কাপড়ে, ভিজে পরিধানে তিনি সেই নাম জপ করলেন। চলুন প্রেম সে সবাই মিলে আমরা সেই নাম একবার জপ করব। সবাই হাত তুলে প্রেম সে আমার সঙ্গে বলুন, সবাই বলুন, সবাই হাত তুলুন। সবাই কিন্তু বদনে বলবেন, মায়েরা বাবারা সবাই বলবেন, সবাই একসঙ্গে প্রেম সে, যারা দূরে আছেন প্রেম সে সবাই মিলে আমার সঙ্গে বলুন সেই মহামন্ত্র কৃষ্ণ নাম। কেমন হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বদলে বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ও মায়েরা, বদনে বলছেন তো নাকি ঠান্ডায় থেকে কেউ কিছু বলছেন না? বলছেন? জোরে হয়ে যাচ্ছে বাজনা? আচ্ছা ঠিক আছে, একটু আস্তে বাজাও। হ্যাঁ, প্রেম সে বলিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे प्रेम से हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरि हरे राम 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 हरे कृष्ण कृष्ण हरे राम 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 हरे তাহলে ভাবুন ভক্তিমতী মায়েরা একটা করে চাল ওই 16 নাম 32 অক্ষর বলার পর একটা করে যে ধান সেই ধান নখ দিয়ে ছাড়িয়ে সেই চাল রেখে দেয়। যে কটা সারাদিনে যে কটা চাল হয় সেই চালগুলো নিয়ে সন্ধ্যার সময় ওই গঙ্গার জলে ধৌত করে গঙ্গার জলে ধৌত করে তিনি কি করলেন? রন্ধন করে ভগবানের ভোগ নিবেদন দেয়। দরজা জানলা বন্ধ করে গোবিন্দের ভোগ নিবেদন করে আর সেই অন্ন তারা সেবা করে। তাহলে ভাবুন ওইটুকু একটা মেয়ে এমনভাবে সেবা করান, ভগবানের নাম করেন। তাহলে যার এত ভক্তি, বিষ্ণুপ্রিয়াকে না জানিয়ে বিষ্ণুপ্রিয়া যদি আদেশ না দিত, যদি আমার সচিমাতা আদেশ না দিতেন তাহলে কি পারতেন নিমাই সন্ন্যাস ধর্ম নিতে? কখনো পারতেন না। চলে আসলেন নিমাই, চলে আসলেন। সচিমা যখন পাগলিনীর মতো কাঁদছে, নিমাই এসে বললে, মা তুমি এত কাঁদছো, তুমি এত কাঁদছো মা? না ওরে ও নিমাই, তুই আমাকে না জানিয়ে কোথায় গিয়েছিলিস? কোথায় গিয়েছিলিস বাবা? মা তুমি যখন এত কাঁদছো, না না মা, আমি তোমার এই নয়নের জল সহ্য করতে পারছি না মা, এই নয়নের জল আমি কিছুতেই সহ্য করতে পারছি না। নিমাই তুই তো জানিস বাবা, তুই ছাড়া আমার যে আর কি আছে? তুই যে আমার একমাত্র নয়নের মণি। তুই তো জানিস বাবা, আমি যে অনেক সন্তান হারিয়েছি। আমার বিশ্বরূপ ছিল, সেও চলে গেছে। ওরে তোর ওই বদন প্রাণে তাকিয়ে আমি তো বেঁচে আছি। তাহলে তুই যদি চলে যাস, আমি কি আর থাকতে পারি রে? আমার নয়নে জল না এসে কি আর পারে রে? সচিমা জানতেন যে নিমাই চলে যাবে, একদিন না একদিন নিমাই চলে যাবে, নিমাইকে আটকে রাখা যাবে না। তাই নিমাইয়ের সামনে মা হাসতেন আর নিমাইয়ের আড়ালে নয়নের জলে বুক ভাসিয়ে তিনি কাঁদতেন। সচিমায়ের নয়নের জল দেখে থাকতে পারলেন না। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু থাকতে না পেরে বললে, মা শোনো মা, তুমি যখন এত কাঁদছো, আমি কিছুক্ষণের জন্য গেছি, তাহলে আমি যদি চলে যাই না জানি তুমি কত কাঁদবে। মায়ের চোখের জল আমি ফেলতে দেব না। এই আমি তোমার মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি, আমি সন্ন্যাস ধর্ম না না নিমাই, না না, ও কথা তুই বলিস না। সঙ্গে সঙ্গে সচিমাতা ওই বদনে হাত চেপে দিয়ে বললে, না, এই হলো মা, এই হলো মা।
নিমাই, অমন কথা তুই বলিস না। নিমাই বলতে যাচ্ছিল যে তুমি যখন এত কাঁদছো আমি সন্ন্যাস ধর্ম নেব না, আর যখন এই কথা বলতে যাচ্ছে নেব না, তখনই ওই বদনে হাত চাপা দিয়ে সচীদেবী বলে উঠলে, না বাবা, জগজনের জন্য তোমাকে যেতেই হবে। ওরে নিমাই, তুই তো কাঁদবি দেশ বিদেশে, আর আমি কাঁদবো ঘরে বসে। নিমাই রে, তুই যদি চলে না যাস আমি কৃষ্ণ বলে কাঁদবো কেমন করে? হ্যাঁ গো ভক্তিমতী মায়েরা, সুখে কখনো ভগবানকে ডাকা যায়? ভগবানের জন্য নয়নের জল ফেলি? আমরা ফেলি? যদি না চাই তো আমাদের সব কিছু থাকে, কি দরকার আছে আমরা ভগবানের জন্য কাঁদবো কেন? হ্যাঁ, সব যদি থাকে তাহলে কাঁদবো কেন? কিন্তু যদি আমাদের দুঃখ আসে, যদি আমাদের বিপদ আসে, যদি আমাদের কষ্ট হয়, তখন আমরা ভগবানের চরণে যাই। তাই বলছি নিমাই রে, তুই যদি না চলে যাস তাহলে আমি কৃষ্ণ বলে কাঁদবো কেমন করে? ওরে নিমাই, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে। নিমাই, এই দুজনের কান্না মিলেমিশে হয়ে যাবে নামের বন্যা। আর যেদিন হবে নামের বন্যা, সেই দিন আমি হব ধন্য কন্যা। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওরে নিমাই, যাও বাবা। এই দেখো, এই হলো মায়ের মতো মা, এই হলো মায়ের মতো মা। কোনো মা পারবে জগতের জন্য তার সন্তানকে দিয়ে দিতে চিরজনমের জন্ম? তো পারবে কোনো মা? না। আমরা কলির মানুষ, আমরা স্বার্থপর মানুষ, স্বার্থ ছাড়া আমরা এক পাও চলি না। আমরা ভাবি আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার স্ত্রী খাবে, আমার স্বামী খাবে, যা কিছু সব আমার হবে, আমরা খাবো। কেউ যদি নেতা হয় কি হয় বাবা, আগে তার পকেটটা ভর্তি করে তারপরে বাইরে। এগুলো কিন্তু বাস্তব হচ্ছে কিনা কিছু মনে করবেন না। কারণ দেখবেন আপনারা ভোট দিয়ে তাকে নেতা করলেন, হ্যাঁ, আপনারা যদি ভোট না দিতেন সে কিন্তু নেতা হতো না মা, হতো? তাহলে আপনারা ভোট দিয়ে তাকে নেতা করলেন, আর নেতা হওয়ার পর সে নিজের পকেট ভরছে, আপনাদের দেখছে, দেখছে? হ্যাঁ, কজনকে দেখছে? সে আগে তারটা ভাববে, তারপরে গ্রামের মানুষের কথা ভাববে। তাহলে ভাবুন, ঠিক তদ্রূপ এই হলো মায়ের মতো মা, যে কিনা জগৎ জীবের জন্য তিনি বিলিয়ে দিলেন সন্তানকে। 24 বছর বয়সে চলে গেল সন্ন্যাস ধর্ম নিতে। ভাবুন ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে। মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে। মাটি যদি ভালো হয় আমা, বীজ অবশ্যই ভালো হবে। আপনার মাটি ভালো নয়, যদি বীজটা রোপণ করে সেই মাটিতে কি গাছ হবে? হ্যাঁ, অঙ্কুর ফলবে? ফলবে না। তাহলে ভাবুন মাটি ভালো হবে কি করে? এত মায়েরা আছে আমাদের মতো মায়েরা, বলুন তো দেখি কটা মহাপুরুষ জন্মাচ্ছে? হ্যাঁ, একটাও দেখা যাচ্ছে না। জন্মাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, জন্মাচ্ছে ক্ষুদিরাম বসু, বলুন, জন্মাচ্ছে রামকৃষ্ণ দেব, একটাও জন্মাচ্ছে না। কি করে জন্মাবে? একটা কথা বলি তাহলে, আমার মায়েরা বাবারা জানেন আগেকার দিনে কি হতো? গোভাগার থাকতো না? থাকতো তো? হ্যাঁ, কি গো বাবার, আমার বাবার কি গোভাগার থাকতো না? গোভাগার হতো না? সেখানে কি ফেলা হতো? গরু ফেলা হতো, ছাগল ফেলা হতো, তাই তো? হ্যাঁ, মারা গেলে গরু ছাগল ফেলা হতো, আর সেখানে শকুনি ও মায়েরা শিগাল ছিঁড়ে ছিঁড়ে খেত, তাই তো? তাই এখন গোভাগার দেখা যায়? গোভাগার এখন দেখা যায়? হ্যাঁ, কারণ এখন তো গরু মরে না। হ্যাঁ,
এখন তো গরু মরে না, ছাগলও মরে না, মুরগিও মরে না। হ্যাঁ কি গো, মরে তবে পেটের মধ্যে গিয়ে মরে। হ্যাঁ তাই না, মরে তবে পেটের মধ্যে গিয়েই মরে। তাহলে ভাবুন, তাহলে গোভাগাড়ে এখন গরু ছাগলে কিছুই মরে না, সব পেটের মধ্যে মানুষের পেটে গিয়ে মরছে। তেমন গোভাগাড়ে এমন একটা গোভাগার যদি হয়, সেই গোভাগারে কি গো মা, মহাপুরুষ জন্মাবে, প্রহ্লাদের জন্ম হবে, ধ্রুব মহারাজের জন্ম হবে, মীরাবাইয়ের জন্ম হবে। বলুন হতে পারে কি? এগুলো বাস্তব ঘটনা। কিন্তু সন্তান যদি গর্ভে থাকে আমা, তখন কত কিছু, ওই যে পাটার মাংস খাচ্ছি, ছাগলের মাংস খাচ্ছি, এগুলো যদি খায় তাহলে ভাবুন আমাদের গর্ভে থেকে তাহলে কি হবে? পাটা হবে, হ্যাঁ, শিগাল কুকুর হবে। হ্যাঁ তাহলে ভাবুন গোভাগার থেকে কি আশা করা যেতে পারে? গোভাগার থেকে কি মহাপুরুষের আশা করা যেতে পারে? গোভাগার থেকেই তো গোভাগারই হবে। তাহলে কি করতে হবে? এমন একজন মা যিনি হলেন সচী মাতা, যার গর্ভে ভগবান এসেছেন, জন্ম নিলেন। আর সেই সচী মাতা বললেন, না না নিমাই, শুধু আমার জন্য নয়, জগজীবের জন্য তোমাকে যেতেই হবে। যা, আমি তোমাকে বিদায় দিলাম। তাহলে অনুমতি নিয়েই আজকের সেই প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে চলে গেলেন, আরও থাকলেন 24 বছর বয়স। তাহলে 24 কত হচ্ছে? 48 বছর বয়সে মহাপ্রভু যখন পুরী ধামে গেলেন, জগন্নাথ মন্দিরে, সেই পুরী ধামে গম্ভীরায় সেই জগন্নাথ মন্দিরের ভিতরে তিনি গিয়ে লীন হয়ে গেলেন। আর সেখান থেকে তিনি আসেননি, বেরোননি। এই 48 বছর তিনি ছিলেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই সেই মহাপ্রভু এই নাম নিয়ে আসলেন কলিহত জীবের জন্য, আপনাদের জন্য, জগজীবের জন্য। আরে কবে নিতাই চাঁদ আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে নিতাই, করুণা করিবে। উলু ধরি মায়া, আরে কবে নিতাই চাঁদ কবে নিতাই চাঁদ করুণা করিবে, ওগো করুণা করিবে, করুণা করিবে। বলো আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। ওগো
সংসার ওগো সংসার সোনায় আমার। বলো বলো, শুধু আমার নয় সকলে জীবে। নরোত্তম দাস ঠাকুর বলছেন সংসার সোনা কবে আমার, কবে তো উচ্চ হবে ওগো সংসার কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। আস্তে দেখবেন ভক্তিমতী মায়েরা, একটা কথা বলি, আমার মায়েরা বাবারা অনেক সময় বলে যে সংসারের মধ্যে থেকে এত কাজকর্ম করি, ভগবানের যে একটু ডাকবো তারও সময় নেই। মানে এত কাজ করি, এত সংসারে কাজ, যে সংসারে কাজে সংসারে ঝামেলায় ভগবানকে ডাকার সময় নাই। তো ভক্তিমতী মায়েরা কিছু মনে করবেন না, এটা আপনাদের বলছি না, আমাদের ওদিকের মায়েদের বলছি। এই যে ঠান্ডার মধ্যে আপনারা এত রাত্রি জেগে এসেছেন, বসে আছেন, এটাই আমার অনেক। তো যাই হোক, আমাদের ওদিকের মায়েরা যখন বলে ও দিদি কি করে নাম করব গো, কি করে নাম করব জানো, আরে বাবা এত সংসারে কাজ, সারাদিন মাঠে কাজ, আবার বাড়ির কাজ, ছেলে মেয়ে আছে, এত কাজের মধ্যে দিকে নাম করব কখন। আমি বলি কি, যখন সিরিয়ালে দেখো তখন সময় কোথায় পাও, যখন টিভি দেখো তখন সময় কোথায় পাও, যখন মোবাইল দেখো তখন সময় কোথায় পাও, হ্যাঁ কি গো, যখন ফোনে হ্যালো হ্যালো করো তখন সময় কোথায় পাও, ঘন্টার পর ঘন্টা কথা বলেই যাচ্ছ, হ্যাঁ তাহলে তখন সময় কোথা থেকে আসছে? সংসারের মধ্যে থেকেও ভগবানকে ডাকা যায়। ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছে, ওই যে পাকাল মাছের মতো সংসার করো। পাকাল মাছ দেখবেন পাকের মধ্যে থাকে কিন্তু গায়ে পাক লাগে না, ঠিক তদ্রূপ সংসার তোমরা করো, সংসারে থাকো, কিন্তু ওই পাকাল মাছের মতো সংসার করো, কিন্তু সংসারের মধ্যে যেন মনটা দিয়ে দিও না। সংসারে সব দিয়ে দাও, সংসার করো, মনটা দিয়ে দাও কৃষ্ণ চরণে, গোবিন্দ চরণে, কারণ যার হতে ইহ জগতে এলে, হ্যাঁ যার জন্য এত সুন্দর একটা বাড়ি পেলে, এই যে দেহ বাড়ি। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে এই যে এটা দেহ বাড়ি বলছেন কেমন করে, আমি বলছি না, বাংলার বিখ্যাত কবি তিনি লালন ফকির, তিনি বলছেন, কি বলছেন, আট কুটুরি নয় দরজায়াটা, আট কুটুরি আট কুটুরি আট কুটুরি আহা নয় দরজায়াটা। হরিবল হরিবল। মধ্যে মধ্যে ঝরে কাটা, পাগল আজ কুঠুরি নয় দরজায় আটকা, মধ্যে মধ্যে ঝরে কাটা, আবার তারই উপরে সদর কোটা, ওই না তার উপরে সদর কোঠা, ওই না তারই উপরে সদর কোটা, তার উপরে সদর কোঠা, ওই না মোহনটা সামনে আসে যায়, ওই না খাঁচার ভিতর হরি আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ওই না খাঁচার ভিতর
মনটা যেন থাকে কৃষ্ণ চরণে, মনটা যেন থাকে গোবিন্দ চরণে। ওই দেখুন হরিনামের আসরে এসে বসে আছে, বাড়ির লোকেরা মনে মনে ভাবছে, বৌমা ভাবছে হয়তো শাশুড়ি মাতা হরিনামের আসরে গিয়ে কীর্তনিয়া যা বলছে একেবারে ভালো করে কান দিয়ে শুনে আসছে। যখন থেকে আমি আসরে এসেছিস তখন থেকে দেখছি ওই খুঁটিটার পাশে হেলান দিয়ে ঘুমাচ্ছে এই মা। এই তো এই মা একেবারে খোল করো তালে 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 ঘুম দিচ্ছে। এই দেখো একটু চিমটি কাট না পাই, আহা মরণের ঘুম ঘুমাচ্ছে দেখো। হ্যাঁ হরে কৃষ্ণ হরি বল। তাই বললেন, কি বললেন? আরে কবে নিতাই চা করুণা করিবে, আহা করুণা করিবে, বলো করুণা করিবে, উলুধ্বনি মায়েরা উলুধ্বনি, করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে নিতাই করুণা করিবে। বলে সেদিনই আমার কবে বা হবে, বলে সেদিন আমার কবে বা হবে, ওই না রাধে দয়া, রাধে দয়া, দয়া করো বলে, বলো সেদিনই আমার কবে বা হবে, ওই না রাধে দয়া, বলো বলো দয়া করো বলে, বলো বলো সেদিন আমার কবে বা হবে, ওই না হরি বলিতে আরে নয়নে ঝরিবে, বলো সেদিনই আমার কবে বা হবে, ওই না হরি হরি বলিতে হরিব আরে নয়নে ঝরিবে, বলো বলো সেদিন আমার কবে বা হবে, ওই না রাধে দয়া করো বলে, সেদিন আমার রাধে দয়া করো বলে, সেদিন আমার কবে বা হবে, রাধে দয়া করো বলে, সেদিন আমার কবে বা হবে, ওই না রাধে দয়া করো বলে, সেদিন আমার কবে বা হবে, ওই না রাধে দয়া করো বলে, সেদিন আমি বলবো দয়া করো বলে, সেদিন আমার কবে বা হবে, সেদিন সংসার সোনাই আমার বাবা বাবা বাবা, হ্যালো আমার কবে তুচ্ছ হবে, তাই গৌর হরিব কবে তুচ্ছ হবে, আর কবে নেতাই করুণা করিবে, করুণা করিবে দয়াল করুণা করিবে, আর কবে নেতাই করুণা করিবে, ওগো করুণা করিবে করুণা করিবে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি
কি আর একটু জোরে জয়ধ্বনি হবে কি? আমি তো একটুও শুনতে পাই। গৌরাঙ্গ মহাপ্রভু কি? আর একটু জোরে হবে কি? নিত্যানন্দ মহাপ্রভু কি? সকল ভক্তবৃন্দ কি? সবাই সেবা করেছেন কি? সেবা টেবা না হলে এরপরে তো রাসলীলা দল আছে, হ্যাঁ, ভালো করে নাচতে হবে তো। সেবা যদি না করে থাকেন করে আসুন ভক্তিমতী মায়েরা। জয় রাধে। চলুন এবার আমরা যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। কারা কারা যাবেন একটু হাত তুলুন। যারা হাত তোলেনি মানে তারা যাবে না। হরে কৃষ্ণ হরি বল। হ্যাঁ তাই তো, ঠিক বলেছে। হরে কৃষ্ণ হরি বল। আমার ঘুম হলো মা? হয়েছে, মোটামুটি হাফ ঘুমটা হয়েছে। হ্যাঁ, রাশি এবার পুরোটা জাগতে পারবে না, এই যে ঘুমিয়ে নিয়েছে না। হরে কৃষ্ণ। প্রেম সে হাত তুলে সবাই একসঙ্গে, সবাই হাত তুলে আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবনে যাব। কেমন? প্রেম সে একটু উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। জয় রাধে। হরে কৃষ্ণ। সবাই মিলে একসঙ্গে আমরা সেই রাধা নাম গাইতে গাইতে যাব। বলি রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারি লাল কি, বলো রাধা রানী কি। बोलो राधे 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 बोलो यो रे मो যদি যাবি মধু বৃন্দাবন। बोलो राधे बोलो राधे बोलो राधे राधे बोलो रे मो যদি যাবি মধুর বৃন্দাবন। बोलो राधे बोलो राधे बोलो राधे राधे बोलो रे मो যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তুই ওরে নামে কত ও রাধা নামে তুই ওরে নামে কত সুধা ঝরে। এই যে তুমি হাত তুলছো, তোমার পাশের লোকটা কি হয়েছে? হাতে ব্যথা আছে। ব্যথা হয়েছে? হাত না তুললে আরো ব্যথা হবে। হাত না তুললে আরো ব্যথা হবে। প্রেম সে বলিয়ে ওই রাধা নামে তুই ওরে নামে কত সুধা ঝরে। ও রাধা নামে তুই ওরে নামে কত সুধা ঝরে। রাধা নামে তুই ওরে নামে কত সুধা ঝরে। ও রাধা নামে তুই ওরে নামে কত সুধা ঝরে। बोलो राधे बोलो राधे राधे बोलो रे मो যদি যাবে মধুর বৃন্দাবন। बोलो राधे राधे बोलो रे मो যদি যাবি মধুর বৃন্দাবন। बोलो राधे राधे बोलो रे मो যদি যাবি মধুর বৃন্দাবন। প্র্যাকটিস করো, এরপরে তো সব সময় করতে হবে। বৃন্দাবনে পশু পাখি সবাই বলে রাধে রাধে। বৃন্দাবনের তরুলতা সবাই
লতা সবাই বলে রাধে ও রাধে। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধা। বলো রাধে বলো রাধে। ও মা অনেকক্ষণ তো ঘুমিয়েছেন, এবার একটু করতালে দিন। ওই দেখো কেমন হাসে দেখো। হ্যাঁ করতালি দিতে জানো না? পারো? ওরে বাবা, কই একটু দেখিয়ে দিন তো প্রেম সে। হ্যাঁ ওই তো মা এবারে জেগে উঠেছে ভালো করে, যতক্ষণ যে ঘুমিয়েছিল তার সব পরিশোধ করে দেবে করতালি দিয়ে। প্রেম সে। ওই রাধা বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধে। ও বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধা। বলো রাধে রাধে বলো ইয়ে মন যদি যাবি নদীর হরি বল হরি বল। রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাই বল হরি বল যদি যাবি মধুর বৃন্দাবন। 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 বলিয়ে রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। সবাই বলেছেন কি? সবাই বলেছে বলেছে? আমি একটু শুনতে পেলাম না, কি বললেন? হ্যাঁ বলেছেন না, আমি একটু শুনতে পাইনি। তাহলে এলাম কোথায়? এখন আমরা বৃন্দাবনে এসেছি। এসো কি কোথায় এলাম? মথুরা। মথুরায়? কি গো আমরা মথুরায় এসেছি? ওই এর পরের স্টেশন বৃন্দাবন নাকি? ও মায়েরা বলছে এর পরের স্টেশন। আচ্ছা ঠিক আছে, তাই তো এর পরের স্টেশন তো ঠিক আছে। হাত তুলে প্রেম সে। কই দাদা ভাইরা কই? কি হলো? করতালি একটু প্রেম সে। বলিয়ে কৃষ্ণচন্দ্র কি, বাক্যে বিহারী লাল কি, জয় বলিয়ে রাধা রানী কি জয়। বাহ, সবাই মিলে একসঙ্গে আমরা এই দেখো আমাদের সখীরা ওই দূরে বসেছে। হ্যাঁ জয় রাধে। সখীরা কাছে এসো। সবাই মিলে আমরা মধুময় শ্রীরাম, এরপরেই বৃন্দাবন। প্রেম সে। যারা চেয়ারে বসে আছে তারা বলেছে না। হ্যাঁ আপনি কিন্তু একদমই বলেননি। যদি বলতেন তাহলে হাতটা এমন থাকবে কেন বলুন? হ্যাঁ আপনি বলুন। ও তখন আচ্ছা এখন বলবেন তো? ঠিক আছে ঠিক আছে, তখন ঘুমিয়ে পড়েছিল। আচ্ছা ঠিক আছে, এবার একটু হাত তুলে প্রেম সে বলিয়ে তেরে মর্জি কা, तेरे मुर्जी का, तेरे मुर्जी का मैं हो गुलाम, ओ तेरी अलवाले
मुर्जी का मैं हूँ लाल ओ तेरे लाल वाले श्याम बोले शाम मेरा आले वाले शाम आले वाले श्याम मेरा आले वाले श्याम এই যে এই দেখুন আমাদের স্বামীরা কেমন নৃত্য করছে তা আপনারা তো অনেকক্ষণ দিয়ে বসে আছেন আমি দেখতে পাচ্ছি শুনছি তো যাই হোক কি একটু কি হবে কি হবে না বা কেন কজন আছে এখানে দেখি হয়ে যাক একটু কি হলো বসে বসে কি হলো হ্যাঁ বসে বসে হবে না কি আরে ঘুম টুম ছাড়িয়ে নাও এরপরে তো জাগতে হবে তোমাদের দেখি উঠে পড়ে দলে দলে সবাই যেখানে বসে আছে ওখানে ওঠো না আরে ওঠো ওই দেখো তাহলে কিন্তু আমাকে কিন্তু বলে দিয়েছেন নাচের গান গাইতে আমি বললাম যে রাস আছে তারা গাইবে বললো না আপনাকে গাইতে হবে উঠুন দেখি উঠুন কি হলো তাহলে গান কিন্তু আর গাইবো না একেবারে কিন্তু লীলায় চলে যাব উঠুন দিদি বাইরে উঠুন হাত পা ছাড়িয়ে নিন না বাবা এত ওই শ্যামেরা কই এই যে ও শ্যাম হরিবা तेरे मुर्जी का तेरे मुर्जी का तेरे मुर्जी का तेरे मुर्जी का मैं हो गया কারা যেতে আজকে দেখছে আমার মনে হচ্ছে রাধারানী জিতে যাবে শ্যামেরা কিছু করার নেই তোমরা হেরেই যাবে সেটাই মনে হচ্ছে ও তেরে আলমালে শাম तेरा मुर्जी का तेरा मुर्जी का तेरा मुर्जी का मैं हूँ लाल हरि बोल तेरे लाल वाले श्याम तेरा मुर्जी का मैं हूँ लाल ओ तेरे लाल वाले श्याम হরি বল আকাশে তে হংস বানায় आकाशे तो हमसे बनाए ওই আকাশে তে হংস বানায় आकाशे तो हमसे बनाए তেরি মিটি যায় এই দেখুন আমাদের 16 বছরের শ্যাম নৃত্য করছে দেখুন লাঠি হাতে করে আহা হ্যাঁ দেখেছো পারবে তোমরা তেরে মিটি যায় মে ও গুলাম ও তেরে अलवाले शाम मेरे मुर्जी का मुर्जी का मेरी मुर्जी का मैं हूँ लाल उल्लू धोरी दिदी मारो उल्लू धोरी वाले श्याम मेरी मुर्जी का मैं हूँ लाल ओ तेरे लाल वाले श्याम मुर्जी का मैं हूँ लाल ओ तेरे लाल वाले श्याम হরি বল হরি বল बोलो राधे 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 प्रेम से बोलो राधे राधे আরো জোরে রাধে রাধে হচ্ছে না জোরে জোরে বলতে হবে সামরা বলো बोलो राधे 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 प्रेम से बोलो भाव से बोलो राधे राधे ताल बन में राधे राधे कमल बन में राधे राधे जमुना बन में राधे राधे भक्ति बिहारी राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे बोलिए राधा रानी की मेरे मुर्जी का मुर्जी का मेरे मुर्जी का मैं हूँ लाल ओ तेरे लाल वाले श्याम मुर्जी का मैं हूँ लाल ओ तेरे लाल वाले श्याम मुर्जी का मैं हूँ लाल ओ तेरे लाल वाले श्याम मुर्जी का मैं हूँ लाल दाई गौर हरि ओ तेरे लाल वाले श्याम
সুন্দর কি জয়। কারা হেরে গেল বলো? শ্যামেরা হেরে গেল। শ্যামেরা? ওই দেখো, আমি কিন্তু বলিনি, রাধারানীরা তোমাদের দিকে আঙুল নির্দিষ্ট করছে। জয় রাধে। ঠিক আছে, সমান সমান হয়েছে, এবার বসে যাও। এলাম আমরা কোথায়? একটু মন দিয়ে এবার লীলাটা শুনতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এলাম কোথায়? কোথায় এলাম? হ্যাঁ, তোমরা ঠিকই বলছো, মায়েরা মনে হচ্ছে খাইনি, আজকের খাইনি মনে হচ্ছে। ও বৃন্দাবন বলেছো, তাহলে মনে হয় আমি কালা হয়ে গেছি নাকি, মনে হচ্ছে তাই। জয় রাধে, হরি বল। বলি রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাকি বিহারী লাল কি, আজকেকার হরিসভা কি, কমিটি দাদা ভাইরা কি জয়। হ্যাঁ, কমিটি দাদা ভাইরা যদি না আমাদের নিয়ে আসতো, তাহলে এত সুন্দর হরিসভা কি হতো? তারা যদি আয়োজন না করতো, আপনারা কি আসতেন? হ্যাঁ, কমিটি দাদা ভাইরা, ওরে বাবা, ওনারা তো এখন রাসের জন্য তৈরি হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। হরে কৃষ্ণ। কি খারাপ বলেছি? ওনারা এখন সাজছে। হরে কৃষ্ণ, হরি বল। ঠিক আছে দাদা ভাইরা, যেখানেই থাকেন না কেন, ভালো করে সেজে নিন। ও মাইরা, তাহলে আমরা এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আর এই বৃন্দাবনে আজকের আমরা এক ভক্তের কথা আস্বাদন করব। ভক্তিমতী মায়েরা একটু মন দিয়ে, আজকের আমরা সেই ভক্তের কথা আস্বাদন করব, যে ভক্ত তিনি জগৎকে শিক্ষা দিলে যে হে জগতের মানুষ, দাঁত পড়ে গেলে যে ভগবানকে ডাকতে হবে, বয়সকালে যে একাদশী করতে হবে, ভগবানের ডাকতে হবে, তীর্থ পর্যটন করতে হবে, সেটা কিন্তু নয়। সেই ভক্ত তিনি জগজীবকে শিক্ষা দিয়ে গেলেন, ভক্তগণের মাঝে তিনি বলে গেলেন। কারণ যে ভক্তের নাম হলো, যে ভক্ত জন্মের পর 5 বছর বয়সে ভগবানকে দর্শন করেছিলেন, যিনি হলেন ধ্রুব মহারাজ। তাহলে আজকের আমরা সেই 5 বছরের ছোট্ট শিশু ধ্রুবর কথা আমরা আস্বাদন করব। চলুন, ধ্রুবর জন্ম হলো কোথা থেকে, এবং কিভাবে, কে তার মাতা, কে তার পিতা, আর কিভাবে তিনি ভগবানকে পেলেন। এই যে মায়েরা মন দিয়ে শুনুন, কে তার মাতা, কে তার পিতা, কিভাবে তিনি 5 বছর বয়সে ভগবানকে লাভ করলেন, আজকের আমরা আস্বাদন করব। জয় রাধে। ও মায়েরা, তাহলে চলুন আমরা চলে যাব কোথায় না, ধ্রুব মহারাজের বাবাকে, যার নাম হলো উদ্যান পাঠ। তাই তো? ঠিক বলছি তো নাকি ভুল বলছি? ঠিক বলছি? তাহলেই হয়তো ঠিক বলছি। হরে কৃষ্ণ। যিনি হলেন রাজা উদ্যান পাঠ। আর সেই রাজা উদ্যান পাঠ তিনি কি করলেন, ধুমধাম করে রাজাকে বিয়ে দিয়েছে গো মা। আমা শুনুন, রাজার বিয়ে হয়েছে, তা রাজার যখন বিয়ে হলো, যখন প্রথম বিয়ে হলো, রাজার কিন্তু 2টো স্ত্রী ছিল। যখন প্রথম বিয়ে হয়, তা বউ যখন বাড়িতে আসে তখন কি হয়, হ্যাঁ সানাই বেজে ওঠে না গো মা? বাজে তো। তা আপনাদের গ্রামে যদি কারোর বিয়ে হয়, আপনারা দেখতে যান না, বউ দেখতে যান না? যান তো। তাহলে এটা যদি গ্রামের বিয়ে হয়, আপনারা বউ দেখতে যান। আর যে বিয়েটা হচ্ছে সেটা হলো উদ্যান পাঠ, যিনি হলেন রাজা। তাহলে রাজার বিয়ে হচ্ছে মানে প্রজারা তো দেখতে আসবেই আসবে। এখন প্রজারা দেখতে এসে দেখছে বউ তো লম্বা করে ঘুমটা দিয়ে আছে। এখন এসে বলছে, ও মা, আরে ও বৌমা, ও বৌমা, এদিকে এসো। কই? এদিকে এসো। এই দেখো বউটাকে কত সুন্দর লাগছে না? ওই দেখো, নতুন বউ তো একটু লজ্জা হয়। আমার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই মা, নতুন বলে একটু লজ্জা হচ্ছে গো মা, একটু লজ্জা। আরে ও বৌমা,
আমা একটু মুখটা দেখি মা, চাঁদ বদনখানা একটু দেখ। আমা এদিকে এসো, এই দেখো বউটা কেমন হচ্ছে, ভালো হচ্ছে? ভালো হয়নি, দাড়ি উঠেছে। কি বলে মায়েরা, বউয়ের বউয়ের কোনোদিন দাড়ি ওঠে? আপনারা কি বলছে? উঠেছে, গম উঠেছে। জয় বলে গম দাড়ি দুটোই উঠেছে। আমা তো এইবার শুনুন কি করেছে। তাই মতো সময় বউ তো একেবারে রসগোল্লার মতো চোখ বের করে, চোখ বের করে বলছে কি হয়েছে? ও সর্বনাশ। এইবার গো মা এমতো সময় বউটাকে যখন দেখতে এসেছে, বলে বউ কখনো ওরম বলতে পারে? আমার নতুন বউ ওরম চোখ বের করতে পারে? হ্যাঁ পারে কখনো? তা প্রথমবার বিয়ে হয়েছে তো প্রথম, তো এইবারে গ্রামের মানুষরা দেখতে এসে বলছে ও মা, মা গো তোমার নাম কি গো মা, তোমার নাম কি? বলছে আমার নাম হলো সুরুচি, সুনীতি রানী। এই যে তোমার নাম কি? সুরুচি। ও সুনীতি, আচ্ছা আচ্ছা। বলছে শুনতে পাচ্ছ? কি নাম একটু বলে দাও তো। সুনীতি। কি নাম? সুনীতি। বাবা গলার কণ্ঠস্বরটাও খুব সুন্দর, তাই না? হ্যাঁ তাই না, একেবারে কোকিল কণ্ঠ। গান শেখালে ভালো হবে। হ্যাঁ বলছে একেবারে ক্লাসিক্যাল গলা। হরে কৃষ্ণ। তো ভক্তিমতী মায়েরা তখন বলছে আমার নাম হলো সুনীতি। তো বেশ ঠিক আছে, খুব ভালো মা। সব গ্রামবাসীরা বলছে এবং প্রজাগণ তারা যারা দেখতে এসেছিল বলছে বাহ মেয়েটা খুব স্থির ধীর এবং ভদ্র, ভালো হবে। একটা মেয়ে দেখলে তো বোঝা যায় না, যতই হোক যাদের অভিজ্ঞতা আছে বয়স্ক মানুষরা দেখলে বলে ফেলবে না, বুঝেই যাবে। তা বলছে ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে, ধুমধাম করে রাজার বিয়ে হয়েছে। কিন্তু মাগো এই কলিকালে একটা কথাই মাথায় রাখবেন, যে যত ভালো তার জীবনটাই তত কালো। তাই না কি গো ভাইরা? যে যত ভালো কলিকালে, যে যত ভালো তার জীবনটাই তত কালো, তাই না? তাহলে এইবার ভাবুন কালো কেমন করে বললাম, কেন হলো? কারণ সুনীতি অনেক দিন হয়ে গেল কিন্তু মা হতে পারল না। একটা পুত্র সন্তানের জন্য সব মন্দিরে মাথা করে করে মরে, কিন্তু সন্তান হয় না গো মা, সন্তান হয় না। সব জায়গায় ভগবানের কাছে জানায়, সব মন্দিরে যায়, কিন্তু মায়ের একটা সন্তান ভগবান দিলেন না। ওই যে বললাম যে যত ভালো তার জীবনটাই তত কালো। রাজ্যের প্রজারা সবাই ভাবলেন যে না, রাজার যদি কন্যা কিংবা পুত্র সন্তান না হয় তাহলে এত বড় রাজা গত হয়ে যাবার পর এত বড় রাজ্যত্বের দায়িত্বটা নেবে কে? কে দেখাশোনা করবে? রাজাকে আবার দ্বিতীয়বার বিবাহ দেয়া হোক। তৎকালীন দিনে মায়েদের যদি সন্তান না হতো দেখবেন একটা পর আর একটা বিবাহ দেয়া হতো। তো তৎকালীন দিনের কথা বাদ দাও, এখন তো দেখতেই পাচ্ছেন একটা ছাড়া 5টা হয়ে যাচ্ছে, তাই না? একে ভালো লাগছে না ওকে বাদ দিয়ে দিচ্ছে, ওকে ভালো লাগছে না তাকে বাদ দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে আর কি। তাহলে ভাবুন প্রজারা সবাই বললেন যাও রাজাকে আবার বিবাহ দেয়া হবে। ভক্তিমতী মায়েরা এইবার দ্বিতীয়বার বিয়ে ধুমধাম করে আবার যেমন বিয়ে হয় তেমন বিয়ে হলো। বউ বাড়ি এসেছে, যেই না বউ বাড়ি এসেছে তখন ওই গ্রামবাসীরা আবার সবাই দেখতে এসেছে, সবাই দেখতে এসেছে। এই যে কই, ফের আবার দিগল করে ঘুমটা দিয়েছে। আর যেই ঘুমটা দিয়েছে তখন আবার কিছু বয়স্ক মা ঠাকুমারা এসে বলছে আমা দেখি মা দেখি আমাদের ছোট বৌমাটা কেমন হয়েছে, ভালো হয়েছে? আচ্ছা ঠিক, এটা দাড়ি ওঠেনি তো, ভালো হয়েছে তো, আচ্ছা ঠিক আছে। বলছে আমা তখন সে ওই মানে ঘুমটার ভিতর থেকে বলছে আমার নাম হলো সুরুচি রানী। বাপরে বাপ, আবার গম্ভীর্য কণ্ঠ, যেই বলেছে সুরুচি রানী। ওমা বলছে মা তোমার
বদনটা দেখাও তোমায়, একটু ঘুমটাটা খোলো। আর যেই ঘুমটাটা খুলেছে একেবারে রসগোল্লার মতো চোখ বের করেছে ওদিকে। বউটা কি টেরা টেরা আছে নাকি দেখো ভালো, আমার মনে অনুযায়ী একটু টেরা আছে, লক্ষ্মী টেরা হালকা আছে, একবার দেখাও তো আছে। হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা বাবারা, এইবার কি হলো দেখুন। গ্রামবাসীরা যারা দেখতে এসেছিল বলছে বউ কিন্তু মোটেও ভালো হবে না, মোটেও সুবিধার নয়, রাজার জীবনটা শেষ করে ফেলবে। তো যাই হোক, এইবার এইভাবে কি হলো গো মা, এই যে একজনের নাম হলো সুনীতি, যিনি বড় তার নাম হলো সুনীতি, যার পরে বিয়ে করলো তার নাম হলো সুরুচি। সুনীতি রানী আর সুরুচি রানী, বোঝা গেল। এইবার যিনি সুনীতি, যার সুন্দর সুন্দর নীতি আছে, তার নাম হলো সুনীতি। এই নামের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, দেখবেন মায়েরা। তৎকালীন দিনে মা ঠাকুমারা আগামী দিনে কি করতে জানেন? কি করত? হ্যাঁ, কেন রাখতো? কারণ তারা সংসারের কাজে ব্যস্ত থাকতেন, তাই তারা কি করতো জানেন মায়েরা? তাদের সন্তানদের নাম ওই ভগবানের নামেই নাম রাখতো। আর ওই ভগবানের নামে নাম রাখলে, যদি কারোর নাম রাখতো হয়তো গৌর, কারোর নাম রাখতো হয়তো নিতাই, কারোর নাম রাখতো হয়তো কৃষ্ণ। কইরে নিতাই, এই নিতাই, ওই গৌর হরিকে একটু ডেকে দে তো বাবা। তার মানে দুজনের নাম ডাকা হয়ে গেল। নিতাইয়ের নাম হলো সংসারে কাজের মধ্যে, আবার গৌরের নাম হলো, নিতাইয়ের নামও হলো, গৌরের নাম হলো। আপনারা বলতে পারেন এটা কি করে হয়? সে তো ডাকছে তার ছেলে, তাহলে হলো কি করে? অজামিলের কথা আপনারা সবাই জানেন, শুনেছেন তো অজামিলের কথা। মৃত্যুকালে এত পাপ করলো, এত অন্যায় করলো, এত অপরাধ করলো, মৃত্যুকালে কি হয়েছিল? তার ছোট ছেলের নাম ছিল নারায়ণ। আর মৃত্যুকালে সেই ছোট ছেলেটাকে ডেকেছিল, ওরে নারায়ণ, আমার একটু জলই দিয়ে যা। আর মৃত্যুকালে যদি কেউ একবার ভগবানের নাম করে, ভগবান তার কৃপা করে। তাই সেই মৃত্যুকালে কি করেছিল অজামিল? এত পাপ করেছিল, এত পাপ করেছিল, যমরাজারা এসে হাজির হয়েছে। আর ঠিক মৃত্যুর কয়েক মিনিট আগে সে তার ছোট ছেলে ওই নারায়ণকে ডেকেছিল, নারায়ণ। সঙ্গে সঙ্গে কৃষ্ণদূত এসে হাজির হলেন। ওকে আমরা নিয়ে যাব। বলে কেন? ও তো পাপ করেছে, অত অন্যায় করেছে, অত অপরাধ করেছে, ওকে কেন? ওকে আমরা নিয়ে যাব। বলে না, ওই যে মৃত্যুকালে একবার ভগবানের নাম করেছে, তাই নামের মধ্যে একটা বস্তু আছে। আমার নাম হলো, শব্দ হলো ব্রহ্ম। এই নামের কথা উঠলো মানে একটু বলি, কারণ এক ভদ্রলোক মা, এই যে মায়েরা এই গল্পটা একটু শুনে রাখুন। এক ভদ্রলোক, এখন সে একটু কৃষ্ণ ভক্ত আর কি, কৃষ্ণ ভক্ত। এখন তার ছেলের বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার 1-2 বছর পরে এখন তার একটা নাতি সাহেব হয়েছে, বোঝা গেল। এখন নাতি সাহেব হয়েছে এখন হাসপাতালে। তার নাতি সাহেব হাসপাতালে হয়েছে, ওই হয়েছে কখন না, হয়েছে দুপুরবেলা। তা এখন ভাবলো দুপুরবেলা যখন হয়েছে তাহলে বিকালবেলায় আমি গিয়ে নাম ঠিক করে দিয়ে আসবো। এখন বিকালবেলা পাঁজি দেখে ভালো করে নাম নিয়ে এবং ওই মিষ্টি নিয়ে, কিছু মিষ্টি নিয়ে, মিষ্টি মুখ করাবে তো, প্রথমবার নাতি হয়েছে, নিয়ে আর এখন গিয়েছে। আর গিয়ে কি করেছে? গিয়ে বলছে, ও বৌমা, ওই নাতি সাহেব কই গো? ও বৌমা, নাতি সাহেব কই? বলে এই তো বাবা, এই তো আমার কোলে শয়ন করে আছে, এই দেখো দেখো আমা, ওই দেখো কাঁদছে, দেখো নাতি সাহেব ট্যা ট্যা করে কাঁদছে। কই কাঁদছে? কই? ওই দেখেছো কাঁদছে, দেখেছো? এইবার
কি করেছি বলছে, বাহ নাতি সাহেব তো খুব সুন্দর হয়েছে, ঝোলা থেকে সেই নামের লিস্টটা বের করছে। ওমা যেই না বের করছে আর বের করে অমনি যেই বের করতে গেল বলছে, বাবা কি বের করছেন? বলে আরে বাবা নাতি সাহেব হয়েছে, একটা নাম দিতে হবে না? বলে দাঁড়াও, নাতি সাহেবের নাম যে দেয়া হয়ে গেছে। আরে বাবা এই তো দুপুরবেলা হলো, এই তো দুপুরবেলা হলো, এর মধ্যে নাম দেয়া হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে। তা ওমা কি নাম দিলে গো? বলে ওই তো নাম দিয়েছি। আরে না গো বাবা, দেব নয়, না গো, আরে নাম দিয়েছি, আমার ছেলের নাম দিয়েছি রকি। একেবারে ছোটর উপর থেকে বাবা ভালো হয়নি রকি? বলে ও বৌমা তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ আরে বাবা তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের বাড়ি যে কুকুরটা আছে তার নাম তো রকি। দেখো দেখো বৌমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। আরে আমাদের বাড়ি যে কুকুরটা থাকে তার নাম তো রকি। বলে বাবা আস্তে আস্তে আস্তে, আমাদের বাড়ি যে কুকুরটা থাকে তাকে তো বেল্ট দিয়ে বাঁধা থাকে, চেন দিয়ে বাঁধা থাকে, কিন্তু আমি কি আমার ছেলেকে বেঁধে রাখবো? বেশ মনে মনে ভাবলো, যা ভেবেছিলাম নাতি বুধবার হয়েছে, বুধর নাম দেব, তো এখন কি হবে, আমার মিষ্টিটা বেকার হয়ে গেল। যাক এখন পরের বার কি করেছে, আমা পরের বার যখন আবার নাতি সাহেব হয়েছে, খবর পেয়ে বলে আজ সন্ধ্যাবেলা হয়েছে, এখন শ্বশুর মশাই বিলম্ব না করে বলে যদি নাম দিয়ে দেয় আর বিলম্ব করা যাবে না, এই মুহূর্তে আমাকে বেরিয়ে পড়তে হবে। এই বলে কি করেছে, ওই পাঁজি দেখে নাম দেখে, এখন এবারে আর মিষ্টি নিয়ে গেল না, পাঁজি দেখে নাম ঠিক করে আর গিয়েছে, গিয়ে বলছে ও বৌমা কই আমার নাতি সাহেব কই? বলছে এই তো বাবা। বলে ও বৌমা আমি কিন্তু একটা নাম ঠিক করে এসেছি। বলে বাবা নাম কি ঠিক করে আসবেন, আপনার ছেলে তো নাম দিয়েই দিয়েছে। বলে এবারে ও নাম দিয়ে দিয়েছে? বলে হ্যাঁ গো বাবা। তা কি নাম দিয়েছো গো মা? বলে ও বাবা এবারের নামটা তোমার পছন্দ হবে, এবারে যে নামটা তোমার ছেলে দিয়েছে না একেবারে পছন্দের নাম। কি নাম জানো? বলে কি নাম? বলে ও বৌমা কি নাম বলো? বলে ও বাবা কি নাম? কি নাম? ওখানে বলো শুনতে পাচ্ছে। পাপাই। আরেকবার বলো। পাপাই। আরেকবার বলো। পাপাই। বাবা কি উচ্চারণটা কি হচ্ছে? পাপ। ঘরে আয় আর বাইরে থাকিস না। হ্যাঁ ঘরে আয়, তাই তো, আর বাইরে থাকিস না। বলছে পাপ ঘরে চলে আয়। এইবার মা কি করলেন, বারবার পাপাই 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 পাপাই। এইবার কি হয়েছে, মায়ের সেই আদরের পাপাই আদর দিতে দিতে এইবার যখন আস্তে আস্তে বড় হতে থাকে, ও মা কোনো কারণে একদিন মায়ের কথার অবাধ্য হয়ে যখন বদমাশি শুরু করলো, অমনি আদরের পাপাইকে একটু বকাঝোকা করলো, আর সেই আদরের পাপাই কিছু না খেয়ে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল মায়ের উপর অভিমান করে। যখনই মায়ের উপর অভিমান করে চলে গেছে, মা মায়ের আদরের পাপাইকে বারবার ডাকছে। সকালবেলা বেরিয়েছে, দুপুর পেরিয়ে গেল এলো না, বিকাল গড়িয়ে গেল এলো না, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছে। পাপাই পাপাই কোথায় গেলি বাবা, ফিরে আয়। পাপাই 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 বলিতে বলিতে সন্ধ্যা নেমে এলো, আর সেই মায়ের পাপাই আদরের পাপাই যখন ঘরে ফিরে এলো না, মায়ের ভেতর থেকে সেই ডাক বেরিয়ে আসছে, পাপাই পাপাই বলিতে বলিতে সেই ডাক পৌঁছে গেল একেবারে টাওয়ারে। যখন টাওয়ারে পৌঁছে গেল, আর টাওয়ারে যেই পৌঁছালো সেই পাপ আর মায়ের সত্যি সত্যি সেই পাপ বাইরে আর না